শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল উঠে স্নান টান করে একদম ছাদে চলে এসেছি। দেখতেই পাচ্ছ জামা কাপড় মেলে দিয়েছি। আর আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর। সবাই খুব আনন্দ করবে, পিকনিক করবে, খুব ভালোভাবে দিনটা কাটাও। আশা করি সবাই ঘুরতে যাচ্ছ। তো একটা কথাই বলবো, শরীরের দিকেও খেয়াল রাখবো, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে, সেখান থেকে জ্বর সর্দি কাশি হচ্ছে। আর নিজেদের খেয়াল রাখবে। এবার আজকে মঙ্গলবার, আর আজকে আমি বজরংবলীর ব্রত করি। তো তোমরা সবাই জানো, সকাল সকাল উঠে স্নান টান করে ছাদে একদম চলে এসেছি। রোদ্দুর পোয়াতে বেশ ভালোই লাগছে। চলো এবার ঘরে গিয়ে ঠাকুরের পুজো করব, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি ছাদ থেকে এসে এবার ঠাকুর পুজোতে বসে গেছি। দেখো বজরংবলীকে স্নান করিয়ে নিচ্ছি দুধ দিয়ে। বজরংবলী না, বজরংবলী না, বজরংবলী না। বন্ধুরা দেখো, এরপরে দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে। আর আমি এরপরে গঙ্গার জল দিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে নেব। ভালো করে গঙ্গার জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, দেখতেই পারলে। তো বন্ধুরা, ঠাকুরকে একদম স্নান টান করে বসিয়ে দিয়েছি। আর এরপরে ঠাকুরের পায়ে জবা ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। আর এরপর ঠাকুরের কপালে একটু তিলক দিয়ে দিলাম, সেটা সেটা। তো বন্ধুরা দেখো, ঠাকুরকে বসিয়ে দিয়েছে। এবার ঠাকুরকে একটু সকালবেলা ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে সারাদিন কি করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে তো মঙ্গলবার, জানো। এই পুজো দিয়ে জাস্ট উঠলাম। উঠে কিন্তু আমি এখানে ডুমু করে ফুলকপি, আলু আছে, আর এই যে টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে জলে। আর এখানে বেগুনগুলোকে ভালো করে কেটে নুন হলুদ ধুয়ে ভালো করে তারপরে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, যাতে তেলটা কম টানে। সেই জন্য এরকম করে আগে থেকে মাখিয়ে রাখবে, তোমরা অবশ্য সবাই জানো। তো চলো আজকে কি রেসিপি হয় তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করব। আর বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি পাঁচমেশালি ডাল। সেটা একটু খাবো, যেহেতু আছে মঙ্গলবার। তো দেখতেই পাচ্ছ, এটাই কিন্তু আমার আজকে হচ্ছে ব্রেকফাস্ট। আর এই ব্যাটারটা কিন্তু বানিয়ে দিচ্ছে তোমার দাদা, আমি শুধু ভাজবো। কি কি দিয়েছো একটু বলো। ময়দা, চাল গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর এই কাঁচা লঙ্কা দিচ্ছি। আর কি কি আছে? আলু, আলু আছে, ফুলকপি আছে, টমেটো আছে, ব্যাস। আর এই কাঁচা লঙ্কা দেবো। আচ্ছা, জিরি জিরি করে দেখো দিয়ে কিন্তু এগুলো ভালো করে মাখছে। আর এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না, তাই তো? একদম আঠা আঠা মাখাতে হবে। এই দেখো, তোমাদের দাদা দেখলে সব ব্যাটারটা মানে মেখে দিল। আর শীতকালে কিন্তু বন্ধুরা একটু ভাজাভুজি খেতে সবারই ভালো লাগে। সেই জন্য এই ফুলকপির বড়া বলো, বেগুন ভাজা, বেগুনি, এগুলো কিন্তু প্রায় চলে সবার ঘরে। তো দেখতেই পাচ্ছ, তারপরে যখন ভাজবো আবার চলে আসবো তোমাদের সঙ্গে। বন্ধুরা, আমি এখানে গরম গরম ভাত কিন্তু একদম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। আর আজকে মেনুতে কী কী আছে দেখতে হবে। আর তোমাদের নবদা এখানে বসে পড়েছে, শিব ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছে। আমাদের যেহেতু গোপাল আছে, 4 বেলা পুজো হয়। সকালের দিকে আমি দিই, তারপরে এখন তোমার দাদা দেবে। তোরা এরপরে ছাদে চলে এসেছিলাম, দেখো জামা কাপড় তুলতে। জামা কাপড় দিয়ে গিয়েছিলাম, একদম সব শুকিয়ে গেছে। তো ছাদে নিতে চলে এসেছি। এরপরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো তোমরা দেখতেই পেলে, ছাদ থেকে জামা কাপড় নিয়ে আসলাম। এরপরে তোমার এইখানে ভালো করে ব্যাটারটা আমি মেখে কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিলাম বন্ধুরা, প্রায় 1 ঘন্টার মতন। আর এরপরে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি।
আর এইখানে হচ্ছে তোমার এরপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আস্তে আস্তে এই যে দিয়ে দিচ্ছি, বড়া ভাজা চলছে। তো দেখতে পাচ্ছ শীতকালে কিন্তু বড়া ভাজা খেতে বন্ধুরা দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো দেখতে পাচ্ছ ফুলকপি আলু টমেটো দিয়ে আজকে বড়া হচ্ছে। আর তারপরে এখানে একটুখানি ভেজে নিলাম বেগুন ভাজা। আর এইদিকে যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য তোমার দাদা পুজো দিয়ে দিয়েছে। আজকে দেখতেই পাচ্ছ মঙ্গলবারে আমাদের কিন্তু একদম দুপুরের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদা এখানে দেখো আরতি করে নিচ্ছে। এরপর কিন্তু বন্ধুরা দুপুরে খাবার দাবারে আজকে আমাদের ছিল গরম গরম ভাত, ঘি, আর তার সঙ্গে ছিল ফুলকপির বড়া, পাঁপড় ভাজা, আর ছিল রায়তা। আর এরপরে ছিল দেখতেই পারলে রায়তা, বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা। এই খেয়ে নিয়েছি আজকে। এটা কি নিয়ে আসলে? এই মাত্র লোক আসলো জোম্যাটো থেকে। সারপ্রাইজ! কে পাঠালো? কৌশালিয়া রাজা পাঠিয়েছে ক্রিসমাস কেক, মাই ফেভারিট। থ্যাংক ইউ কৌশালিয়া রাজা এত সুন্দর একটা ক্রিসমাস গিফট দেওয়ার জন্য। আর আমাদের জন্য পাঠিয়েছে ডান্ডি কেক, ফ্রুট কেক, যেটা আমার খুব খুব ফেভারিট। থ্যাংক ইউ কৌশালিয়া রাজা। কেকটা এখনই আমরা ভেঙে খাবো, দাঁড়াও। আর সত্যি থ্যাংক ইউ রাজাদার পৌশালীকে এটা পাঠানোর জন্য। আর একদম তো 25শে ডিসেম্বর আমাদের জমে গেল। ধন্যবাদ রাজাদা এবং পৌশালীকে আমাদের এই গিফটটা পাঠানোর জন্য। সত্যি খুব আনন্দ পেয়েছি আমরা। থ্যাংক ইউ। এই দেখো তোমাদের দাদার কি অবস্থা, কেক পেয়ে একদম নাচ শুরু করে দিয়েছে। এবার বলো কেমন খেতে। এই যে রাজা দাদা আর পৌশালী পাঠিয়ে দিয়েছে 25শে ডিসেম্বরে কেক। আর এই দেখো তোমাদের নবদা খাচ্ছে কিন্তু। আর সত্যি কেকটা খুব দারুণ ছিল। এরপর তোমাদের নবদা খেয়ে দারুণ বলেছে। এবার হচ্ছে আমার খাওয়ার পালা। বন্ধুরা এখন প্রায় বাজতে যায় 6:45 তো দেখো পাঠিয়ে দিচ্ছে। আর তোমার দাদা এই দেখো খাওয়াও শুরু করে দিয়েছে। আচ্ছা 7টা বাজতে যায়। তো আমি একটুখানি বসেই ছিলাম, এই জাস্ট তো একটু খেয়ে দেখি আবার খাবো। তো এই যে কেকটা একটু নিয়েছি, এবার খাবো। দারুণ কেকটা পাঠিয়েছে, কি বলবো, কোনো কথা হবে না। থ্যাংক ইউ রাজাদা পৌশালী এত সুন্দর করে আমাদের জন্য পাঠানোর জন্য কেকটা। একটা সারপ্রাইজ দাও আজকে। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট করো। সোনার সংসারে যারা নতুন সদস্যরা এখনও পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। আর আজকের ভিডিওটা লাইক কমেন্ট করতে ভুলো না। সবাইকে অ্যাডভান্স হ্যাপি মেরি ক্রিসমাস। কালকে 25শে ডিসেম্বর সবার খুব ভালো কাটুক এটাই বলি। আর থ্যাংক ইউ রাজাদা আর পৌশালীকে, দারুণ উপহার পেলাম, সত্যি কোনো কথা হবে না।